সময় চিরদিন শুধু বয়ে যায়, থেমে সে তো থাকে না। কত ঝড় মেঘ আসে চলে যায়, আকাশ মনে রাখে না। শুধু প্রথম জীবনের ভালোবাসা স্বপ্নেরই মতো জাগে। তুমি আমি একই আছি, দুজনে গেছিলাম আগে। পৃথিবী বদলে গেছে, যাবে কি নতুন লাগে। লালা 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 লা। পরে কি মনে তুমি আমি এ পথ ধরে যেতাম, ভালোই হতো সেই দিনগুলো ফিরে যদি পেতাম। সেই তোমাকে পাবো নাকি আর প্রাণের অনুরাগে। তবে আর কপালি চুদা, তুই কি এখানে ভালো ভোজন করতে এসেছিস নাকি বে? কেন কাকা, আমি কি করলাম? বাড়ি থেকে বেরো, বাড়ি থেকে পালা। বাজারে ব্যাগটা ধরো তো। শালা হারামি, তুমি খেতে এসে একটু গান গাইতে এসো আর আমার ঘাড় ফাটবে। বেরো বাড়ি থেকে বেরো। কাকা আমি কোথায় যাবো? আমার তো যাওয়ার কোনো রাস্তা নাই গো। তুই বাড়ি থেকে বাড়া ঘুরু, এমএলএ সাহেবের লোক সব খুঁজে বেড়াইছি, সব মেরে ফেলবে। পালা তোমার বাড়ি থেকে, তুই লিখে আমরা বিপদে পড়বো না। আমাকেও তো মেরে দেবে কাকা, আমি যদি চলে যাই। তোকে বাড়ি থেকে পালাইতে বললাম, পালা, নাহলে কিন্তু মারবো তোকে আমি। বেশ ঠিক আছে, আমি চলে যাচ্ছি। কি হয়েছে কি গো? ও বাড়িতে থাকলে আমাদের জীবন বাঁচবে না। এমএলএ সাহেবের লোক সব খুঁজে বেড়াইছে, আমাকে রাস্তাতে দুজনেই অপমান করলো। তাই নাকি? হ্যাঁ, চলো ঘর চলো। দেখ বাপ ফুটো, তোকে দুনিয়ার সম্বন্ধে একটা কথা বলি আমি। বলো চাচা। আজকে আমি বেঁচে আছি, কাল আমি নাও থাকতে পারি। তাই তোকে একটা জ্ঞানের কথা বলছি, শুনবি বাপ? শোনা আমার। বলো চাচা। দুনিয়াতে তো অনেক খারাপ কাজ করলি রে বাপ, একটা অন্তত ভালো কাজ কর বাপ। আজকে দেখ তোর জন্য কত মানুষের জীবন ছাড়া বেড়া হয়ে গেছে। তাই বলছি বাপ, মরি তো একদিন যাবি, দুনিয়া থেকে তোর নাক নস্কা সব মুচি যাবে। তাই বলছি বাপ, যদি কোনো গরিব অসহায় মানুষের জীবনকে যদি একটু পরিবর্তন করে দিয়ে যেতে পারিস, তাহলে তোর মৃত্যুর পরে বুঝলি তো, তুই ফুল বাগানে গড়াগড়ি মারবি। আর যদি পরিবর্তন করে দিয়ে যেতে না পারিস, তাহলে তুই নরকের আগুনে জ্বলিয়ে পুড়ে আঙ্গার হয়ে যাবে, তুই শরীরটা পুরো পিতল হয়ে যাবে জ্বলিয়ে। তাই বলছি বাপ শোনা আমার, ওই ফালতুর বুকের ভিতরে ভালোবাসার আগুন জ্বলছে ধু 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 করে, আর সেই আগুন কিন্তু তুই ধরিয়ে দিয়েছিস বাপ। তাই বলছি বাপ শোনা আমার, আজ আছি কাল থাকবো না। এই বেঁচে থাকতে থাকতি তুই যদি পারিস, তাহলে ফালতুর বউটাকে ফিরিয়ে এনে দিতে তুই পারবি। প্ল্যান তো একটা করলাম গো চাচা, এমএলএ সাহেবকে বিষ খাইয়ে দিয়ে ও মরে গেলি রাস্তা ক্লিয়ার হয়ে যেত, ফালতুর বউকে এনে তার হাতে তুলে দিতাম, কিন্তু সেটাও তো হলো না। সেটা হলো না তো আমরাও জানি, তাই বলি কি এইভাবে আমরা পেঁচিয়ে যাবো বল? তুই যেমন করি হোক এমএলএ সাহেবের বাড়ি যা ছদ্মবেশে দিয়ে ফালতুর বউকে সমস্ত জিনিসটা বুঝিয়ে বল, দোকান থেকে বাইক করে আসার চেষ্টা কর বাপ। প্ল্যানটা তো ভালোই দিয়েছে গো চাচা, কিন্তু ধরা পড়ে যাবো না তো আমি? এমএলএ সাহেব যখন পার্টি অফিসে থাকবে তখনই তুই এই কাজটা করবি। ঠিকই বলেছে চাচা, জীবনে অনেক পাপ করেছি, একবার যদি পুণ্য না করি না তাহলে মরার পর আমার পুঙ্গায় সেই ভরে দেবে। শুধু কি পুঙ্গায় শিং ভরবি রে বাপ, তোকে পল্টু মুরগির মতো খালপোষ করবে, তুই গরম পানিতে ডুবাবে। আবার তোকে যে গরম পানিতে ডুবিয়ে রেহাই দেবে তাও দেবে না, তোকে টাটা লবণ মাখিয়ে আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো মাখিয়ে গরম ফরচুন তেলে ফ্রাই করবে। সেই জন্যই বলছি রে বাপ, মরার পরে হইলেও একবারও উপকার করি যা। আমি করবো চাচা, আমি উপকার ফালতু করবো। তাহলে তুই আর দেরি করিস না, বাড়ি চো, বাড়িতে ফালতু আছে, ফালতুকে এই বিষয়টা বুঝিয়ে বলবো, তোকে চুপ থাকা করবো না। তো কিন্দি মরে গেছে, সারা সারা রাত কিন্দি জামা ভিজিয়ে ফেলছি। ঠিক আছে চাচা, বাড়ি চলো তাহলে। হ্যাঁ বাপ শোনা চ। জীবনে সব কিছু হারিয়ে গেল, বাড়ি বউ টাকা সব হারিয়ে গেল। ভগবান গো, জানি না কোন পাপের সাজা তুমি আমাকে দিচ্ছ, তবে একটা কথা তোমাকে বলতে চাই ভগবান, যদি এই নিষ্ঠুর পৃথিবীতে আমাকে যদি তুমি সৃষ্টি করো, তাহলে তুমি মানুষ করে আমাকে কখনো কোনোদিনও পাঠাবে না। তার কারণ মানুষের দিয়া যন্ত্রণা বড় যন্ত্রণা, এই যন্ত্রণা সহ্য করা কঠিন ব্যাপার। আর পাচ্ছি না সহ্য করতে, মনে হচ্ছে কলজিতে খিল ধরে গেছে। এত বড় এই পৃথিবীতে কত মানুষ কত সুখ শান্তি নিয়ে বাস করছে, কিন্তু আমি এমনই একটা হতভাগা, একটু সুখের জন্য আমি দুঃখের সাগরে ডুবে গেছি। কিন্তু ভগবান একটা সত্যি কথা বলো তো, আমি সহজ সরল মানুষ বলে তুমি কি আমার পরীক্ষা নিচ্ছ, নাকি আমাকে দুঃখের সাগরে ডুবিয়ে মারছো, কোনটা বলো তো? যদি তুমি বলতে নাই পারো ভগবান, তাহলে আমি আর বেঁচে থাকতে চাই না, আমি মরে যেতে চাই। তোমার বানানো এই সৌন্দর্য এই পৃথিবীর মানুষ আমাকে তিলে তিলে শেষ করে দিয়েছে, আর সেটা আমি গরিব অসহায় বলে আমাকে সহ্য করতে হয়েছে। তোমার গড়া এই নিষ্ঠুর পৃথিবীতে এত কষ্ট হবে জানলে, মায়ের পেট থেকে হওয়ার সময়তেই ধাই মাকে বলে দিতাম ওই মিস্ত্রির সাথে আমাকে বিষ ফাইল করে খুঁজে দাও। এই মানুষ রূপী পশুদের মাঝে আমি বেঁচে থাকতে চাই না। কে রে সাদা কুকুরে, পাগল নাকি রে? আমার তো মনে হচ্ছে পাগল লয়কে পাগলে কামড়িয়ে দিতে। আরে এই শালা তো ফালতু বে।
আরে সুরের বাচ্চা, তোকেই তো খুঁজতে খুঁজতে পায়ে সুতো কেটে গেছি বে আমাদের। গাঁর মারি চেড়ে বাড়া, যেখানেই বাঘের ভয় সেখানেই সন্ধে হয়। ওই সুরের বাচ্চা, কোথা ছিলি বে এতদিন? তো বে কোথা ছিলি বলতে পারছিস না নাকি? তো কেন? শালাকে বাদাম করে মারবো। কোথা ছিলি বল এতদিন? আমি জানি না। কি গুদমারানির ভাই, তোর এত বড় সাহস? জানি না বলছি আবার আমাদের সামনে। তোমরা আমার আর কত ক্ষতি করবে বলো তো? ক্ষতি? যতদিন এমএলএ সাহেব বেঁচে থাকবে ততদিন মানুষের শরীর থেকে ব্লাড বাই করে ব্লাকে বিক্রি করব। ভগবান বলে একজন মাথার উপরে আছে, সে ঠিকই সঠিক বিচার করবে। কি? ওই উপরে আছে। উপরে আছে সে তো আমিও জানি, কিন্তু নিচে থেকে আছে সেটা তো জানা আছে। কে? তোর বাবা এমএলএ বিকাশ দত্ত। ভগবান ফয়সালা করলে সময় লাগে, আর আমাদের এমএলএ বিকাশ দত্ত সাহেব ফয়সালা করার আগেই তার রেজাল্ট বাই করে দেয়। তোর রেজাল্টও বেরিয়ে গেছে, তুই এবার আমাদের সাথে চো। আমি কোথায় যাবো? আমি যাবো না। তুই যাবি, তোর বাপ শুধু যাবে, তোর বাপের সাথে তোর দাদু শুধু যাবে, আর তোর দাদুর সাথে তোর বড় বাপ শুধু যাবে। আমার উপরে জুলুম করা হচ্ছে না এটা? জুলুম তো সবে শুরু বে। জুলুমের এখন কি দেখেছিস কি তুই? তোর বউকে আগে 6 মাস হলো এমএলএ বিকাশ দত্ত সাহেব বিয়ে করেছে, আর এই 6 মাস তুই এই গ্রামে কি করছিস? কেন তুই গ্রাম ছেড়ে যাসনি? সেটারই কৈফিয়ত দিবি এমএলএ বিকাশ দত্ত সাহেবকে। চল সুরে বাচ্চা। লাগিয়ে মাথায় লাগিয়ে। শালা তোর মাথার খাবড়ে শুধু তুলে দেবো বে। মা গো। ও মা গো, আব্বা বললেও রিহাই নাই বে তোর। তোর লেগে শালা আমাদের জীবন কয়লা হয়ে গেছে। উরি বাপ রে, আমাদের তো নিজেরই 3 বেলা 3 বার খাবার জুটছে না, আবার সঙ্গে দুজনকে জুটিয়েছে। তাহলে এগুলো সহ্য হয় বলো? আর তুমিও তো বাপ হয়ে ছেলেটাকে কিছু বলছো না। ওই লোকটা ভালো নয় গো আব্বা, আগে মায়ের পানে টাকাই। এক এক সময় কাদামরিচি নিজের মাথা নিজে ফাটিয়ে দি। বেজন্মা ছেলেকে টাকা দিলে এরকমই হয়। তুই মাগিও কুম হারামি লোস, তুইও লষ্ট করে খাজা, তোর লেগে যত কিছু হচ্ছে। মাকে কিছু মাই মানে আব্বা বলে দিলাম তোমাকে। চুবে শালো। আমি একটা কথা বলবো বাবা আপনাকে, ঝগড়া ঝামেলা করার দরকার নাই, ভালোভাবে বলে দেন, বাড়ি থেকে তাড়িয়ে দেন। তার কারণ দুটো শিয়ানা সমস্ত লোক কোথায় কি করে বসবে তার নাই ঠিক, তার মানে আগে ভাগে ওদিকে বাড়ি থেকে তাড়িয়ে দেয়াই ভালো। কাকে বলছিস লা তুই? উঠে আমরা তুই মিন শিরকি সে বুদ্ধি জ্ঞান আছে বল? আমার বুদ্ধি জ্ঞান নাই, তোর খুব বুদ্ধি জ্ঞান আছে লাই। একে ডাকু করে বেটা, আমার বুদ্ধি জ্ঞান আছে কি না আছে সেটা জানা প্রয়োজন নাই তো, তুই তো বাড়ি থেকে তাড়িয়ে দিবি। হ্যালো চ্যাংড়া লাসানি, একজনকে তো বাড়ি থেকে খেয়ে দিয়েছি, বাড়ি আসুক তবে তো খাটাবো। মাংমারানি ভুদা কাপালি মাগি। তুই হুদা কা পাইলি গুদা গা। ইগি রে। কাদা কুকুর বেটাকে বুড়ো বয়সে বিয়েটা করাই ভুল হইলো। কাদা কুকুর বেটা একটা কথা শুনলো না আমার, এটাই আমার মনের মধ্যে দুঃখ। হ্যালো ঢাকসা গুদি মাগি, শুনবো তো লো, বাড়ি আসুক। এ মায়ে ঝগড়া ঝামেলা করিস না, কাদা আমার আর ভালো লাগছে না। তুই যা, তুই রান্না বান্না চাপাকে যা, আমি যা বলার বলছি যা। কর গা, যা ভালো লাগবে তাই কর গা। বাড়ি ঢুকলে ছাটাই করে ছিটিয়ে বিদায় করে দিবি, আর না হলে যে কটা তোর কাটে চুল আছে না তিরাসিন কেন্দ্রে আমি পুরাবো। মাই টিতে বানি। কি হলো কি আব্বা? অনেক কিছু হয়েছে এই বাড়িতে। কি সেটা? আগো জামাই শুনো, তুমি বাবা শুনো, ওই লোকটাকে বাড়ি থেকে তাড়িয়ে দাও। আব্বা গো তুমি কি বলছো? আমার কিচ্ছু বলার নাই, আমার পাথরে হাত চাপা, তুই তো বাড়ি থেকে তাড়িয়ে দে। এটাই কি তোমার শেষ কথা আব্বা? হ্যাঁ গো হ্যাঁ, ওটাই ওর শেষ কথা, আমারও শেষ কথা, ওকে বাড়ি থেকে তাড়িয়ে দাও। আব্বা গো তুমি কি বলছো বলো, চুপচাপ থেকো না, বলো কি বলছো। দেখ বাপ ফুটো, থাকলো তো 3-4 দিন আমার বাড়িতে থাকলো না বল। এবার একটা কথা তুই বল, তোর শাশুড়ি থাকে বাড়িতে, তোর বউ থাকে বাড়িতে, আর দুটো শিয়ানোর সমস্ত লোক, আমি কি করে বাড়িতে রাখি বলতো? ফুটো একটা কথা শোনো বাপ, আমি চাই না আমার জন্য তোমাদের বাড়িতে ঝগড়া অশান্তি হোক। তোমরা তো আমাকে আশ্রয় দিলা, এবার আমার ভাগ্য আমাকে যেখানে নিয়ে যাবে আমি সেখানে যাবো। হ্যাঁ বাপ। ফালতো ফালতো, এ কই রে, পালিয়ে আয়। সেনাইকু সে কি সে নাইকো মানে কোথা গেল তাহলে সে? ওকে আমি বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছি। আই সর্বনাশ, কি কাজ করেছেন আপনি? কেন কি হয়েছে তাড়িয়ে দিয়েছি? তাকে এমএলএ সাহেব লোকজন খুঁজে বেড়াচ্ছে, তাকে যদি পেয়ে যায় তাহলে তাকে মেরে ফেলবে। বাবা তোমারও জানে একটু ধৈর্য সহ্য নাই গো, তাকে যদি এখন পেয়ে যায় তাহলে কি হবে এখন? কি আর হবে, তার তো ভাগ্যটাই খারাপ, তাকে মেরে ফেলবে। লাগিয়ে গো কাকা লাগিয়ে গো। কাকা লাগছে? সুরের বাচ্চা, তোমরা একটা কথা জানিস না? আমি কি অন্যায় করলাম তাই তুমি আমাকে ধরে নিয়ে এভাবে বেঁধে মারছো? মারো গো বড় ভাই, ওকে আবার মুখে মুখে তর্ক করছে। বল সুরের বাচ্চা আমাকে মদের সাথে বিষ খাওয়ার প্ল্যান কে করেছিল বে? লাগিয়ে কাকা। বল কে আমাকে মদের সাথে বিষ খাওয়ার প্ল্যান করেছিল বল? আমি জানি না কাকা, আমি জানি না। জানিস না তো? বল বল বলছি কাকা বলছি, লাগিয়ে ছাড়ো বলছি। বল তাতে বল, বল সুরের বাচ্চা বল। আমি আর আমার আব্বা আর ফুটো কিসের জন্য আমাকে মারার প্ল্যান করেছিলি বল? বেতন আমাকে ছাড়ো, তারপরে আমি বলছি আমার পায়ে লাগছে। তোকে আমি ছাড়বো? বল বল সুরের বাচ্চা বল। আমি চেয়েছিলাম যে তুমি মরে যাবা, তুমি মরে গেলে তখন আমি আমার বউটাকে নিয়ে পালাবো, সেই জন্য। একটা কথা সাচ্চা, আমি কিন্তু পাক্কা হারামির বাচ্চা, 12 ভাতারির বেটা। তাহলে তলায় তলায় তুই এত দূরে এগিয়ে গিয়েছিলে, আমাকে মেরে দি তুই তোর বউকে নিয়ে যাওয়ার প্ল্যান করেছিলি? হ্যাঁ কাকা। এই বাবা চুদা, তুই তো ভালোভাবে জানিস তোর বউকে আমি বিয়ে করলিছি, তাইলে তোর বউয়ের প্রতি এত টান কিসের রে? তুই তো ঘৃণা হওয়া দরকার তোর বউয়ের প্রতি। আমি ভালোবাসি গো আমার বউকে, আমি আমার বউকে ছাড়া থাকতে পারবো না। ভালোবাসা? মরে গেলাম কাকা।
আমার নাম হচ্ছে এমএলএ বিকাশ দত্ত, যেখানে সুই চালে না সেখানে আমি ফাল চালিয়ে দিই। তোর এত বড় সাহস, আমি যাকে বিয়ে করে নিচ্ছি আবার তার উপরে নজর, সে তো আমার বউ। তা আমারও তো বউ ছিল আগে, আমি তো প্রথমে ওকে বিয়ে করেছি, তো তুমি লিলা কেন তা? আমি যখন একটা খেলবে ভাই সুরের বাচ্চা তোর বয়স তো আর 1 মাস পর ছেলে হবে বে শালা, তুই আবার বই চিন্তা করছিস কেন? ছেলে হইলেও আমি আমার বউকে নেবো। ইরি বড় ভাই মারো কোকে। এই শালা বিশাল বউ পাগলা তুই শালা। ঘা কত চরম বারাম করে গাড়ি ধরি দাও, দেখো সব আপনাকে ভুলে যাবে। মৃত্যু না আসা পর্যন্ত আমি আমার বউকে ভুলবো না, যতই মারো। ইরি সর্বনাশ, কি কথা বলছি গো বড় ভাই? তুই সুরের বাচ্চা হবার সময় তোর মা মনে হয় তোর মুখে মধু দিয়েছিল, ওই জন্য তোর বইয়ের প্রতি এত ভালোবাসা লাগবে। যতই মারো তা আমার বউকে আমি ছাড়বো না। ছাড়বি না? না বললাম তো। ইয়া,